তামিলনাড়ুর মুখ্য সচিব পি রামমোহন রাওয়ের বাড়িতে আয়কর দফতরের হানা। বুধবার ভোরে চেন্নাইয়ের আন্নানগরে মুখ্য সচিবের বাড়িতে চালানো হয় তল্লাশি অভিযান। সূত্রের খবর, শুধু মুখ্য সচিবের বাড়িতেই নয়, চেন্নাই, ব্যাঙ্গালোর, চিত্তোরে তার আত্মীয় এবং পরিচিতদের বাড়িতেও হানা দেয় আয়কর দফতর। অভিযান চালানো হয় 13টি জায়গায়। এ মাসের গোড়াতেই খনি মাফিয়া শেখর রেড্ডি এবং তার ভাইয়ের বাড়িতে অভিযান চালিয়ে 2000-এর নতুন নোটে প্রায় 34 কোটি টাকা উদ্ধার করে আয়কর দফতর। উদ্ধার হয় অচল 500 এবং 1000-এর নোটে প্রায় 96 কোটি টাকা এবং 177 কেজি সোনাও। রেড্ডিদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মামলা রুজু করেছে ইডি এবং সিবিআই। অভিযোগ, মুখ্য সচিবের ছেলের সঙ্গে এই খনি মাফিয়া শেখর রেড্ডির ব্যবসায়িক সম্পর্ক রয়েছে। সেই সূত্রেই কি মুখ্য সচিবের বাড়িতে এদিন আয়কর হানা? এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলেও শোরগোল পড়ে গিয়েছে। ঘটনার নিন্দা করে প্রথমে টুইটারে ক্ষোভ উগরে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। লেখেন, এর আগে অরবিন্দ কেজরিওয়ালের প্রধান সচিবকে তল্লাশির মুখে পড়তে হয়েছিল, হেনস্থা করা হয়েছিল। তামিলনাড়ুর মুখ্য সচিবকেও তল্লাশির মুখে পড়তে হলো। কেন এরকম প্রতিহিংসামূলক অনৈতিক পদক্ষেপ? যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত করাই কি আসল উদ্দেশ্য? অমিত শাহদের বাড়িতে কেন তল্লাশি হচ্ছে না? এরপর পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের সভা থেকে মুখ্যমন্ত্রীর গলায় রীতিমতো হুঁশিয়ারির সুর। রাজ্য সরকারের এখতিয়ারের অফিসার, এটা কারসি। রাজ্য সরকারের অফিসার রাজ্য সরকারকে জানাবেন। আজকেও দেখলাম তামিলনাড়ুর চিফ সেক্রেটারির বাড়িতে রেড করে দিয়েছে। এটা মনে রাখবেন, রাজ্য সরকারের অফিসারদের গায়ে হাত পড়লে আপনারাও কিন্তু রেহাই পাবেন না। পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। মমতা ব্যানার্জি কি ঠিক করে দেবে কোথায় আয়কর হানা হবে? আগে যদি আয়কর হানা হয়, আগে তৃণমূলের দপ্তরে আয়কর হানা হয়ে যাক, তারপরে তো নাম্বার আসবে বিজেপির। সব মিলিয়ে তরজা তুঙ্গে। এবিপি আনন্দ।